গুড মর্নিং বন্ধুরা, শ্রেয়াস ডেইলি রোজে আরেক পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। সকাল এখন নেই, মানে আপনাদের দাদাভাই অফিস চলে গেছে, এতক্ষণ পৌঁছেও গেছে মনে হয়, এবারে ফোন করবে মনে হয়। আর এখন আমার বিছানা এসব কিছুই ঠিক হয়নি, শরীরটা আজকে একটু খারাপ ছিল। সকাল দিকটা ভালো লাগছিল না, খারাপ মানে কি আজকে ভালো লাগছিল, সব রকম কি একই শরীর কি হবে, আজকে ভালো লাগছিল না। তো সব কিছু এখনও ঠিক হয়নি, বিছানায় সব করব। তারপর আজকে একটু রেডি হয়ে ভাবছি একটু পার্লারে যাব, মানে হ্যাঁ একটু পার্লারে যাব, একটু কাজ আছে, তো আইব্রো টাইব্রো সব করতে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। রেডি হয়ে পার্লারের জন্য বেরিয়ে পড়েছি। মামনি আজকে যাচ্ছে না, মানে মামনি আমিও বারণ করলাম, তোমার রান্না আছে, আবার দেরি হয়ে যাবে পার্লারে ভিড় থাকলে, তার জন্য আমি একা চলে যাচ্ছি। আর কাছেই তো পার্লারটা আমাদের, তো কোনো প্রবলেম হবে না। পার্লারের কাজ হয়ে গেল, আমার আইব্রো করতে গিয়েছিলাম, আইব্রো হয়ে গেছে, এবার ওপরে চাপছি। এসে স্নান করে চান করে খেতে বসে গিয়েছিলাম, প্রচুর জোরে খিদে পেয়ে গিয়েছিলো। আর আমি যে পুজোর সময় আইব্রো করেছিলাম আর করা হয়নি, মানে অসুস্থ কারণের জন্য, ভালো লাগছিল না। তো সামনে একটি উৎসব আসছে, এ কারণেই করা, কি পরে বলবো। নতুন একটা বোতল কালকে ফ্লিপকার্ট থেকে এসেছে, এই দেখুন। সেটা কালকে খুলে পরে দেখেছিলাম, কিন্তু বোতলটা ইউজ হয়নি। দাঁড়ান দেখাচ্ছি, স্টিলের বোতল, দাঁড়ান ক্যামেরাটা রাখ। এই বোতল এটা স্টিলের, দাঁড়ান দেখাচ্ছি। খুলছে না কেন? প্লাস্টিক, এটা আমি স্টিলের সম্পূর্ণ ঢাকাটাও। তো আমি ছোট মুখের পাইনি, আমি বড় মুখের খেতে পারি না। এটা তো বড় নয়, এটা মিডিয়ামটা, আমি এমনি করে খেতে পারবো গ্লাসের মতো। তো স্টিলে, আমি প্লাস্টিকেরগুলোতে খেতাম, তো প্লাস্টিকেরগুলোতে আর খাচ্ছি না। এটা আমি নিজেকে গিফট করলাম, এটা শুধু আমার বোতল, এটা আমি নিজেকে গিফট করেছি। তো বোতলটা ভালো করে একটু ধোবো, বাইরের থেকে এসেছে, কোনো বিশ্বাস নেই জম। তো ভাবছি কী দিয়ে স্টিলের বোতল ধোবো। ইউটিউবে একদম দুটো ভিডিও দেখলাম, দেখছি ওরা লেবু দিয়ে পরে ধুচ্ছে, আমিও একটু ট্রাই করি লেবু দিয়ে পরে বোতল। চলুন তারা দেখা হচ্ছে, বোতল ধু। দেখি ফ্রিজে লেবু আছে কি না, পেয়েছি লেবু, এটা দিয়ে আজকে ধোবো। আমি নিজের কাণ্ড নিজেই হাসছি, বোতলটা এখানে ঢুকছে না, মানে বাথরুমে যেয়ে পরে মনে হয় করতে হবে, জল নিতে হবে, তাও আমি চেষ্টা করেই যাচ্ছি। হ্যাঁ অবশেষে জল পেয়ে গেছি, এবার লেবুটা দিয়ে দিলাম। বোতলটা পরিষ্কার করে চলে এলাম। ভালো লাগছে না, কি করব, আজকে দুপুরে ঘুমও আসছে না। ভাবছি একটা আইডিয়া এসেছে, ইন্টারনেটেও আমি একটু ঘাঁটলাম, করলাম, ভাবছি আজকে ফেসিয়াল করব। নিজের আজকে আমি করব না, নিজের আমি কালকের দিক করবো। আজকে একজনের ফেসিয়াল করব, আপনারা আশা করি বুঝে গেছেন। হ্যাঁ, মামনির আজকে ফেসিয়াল করব, তার জন্য একটু আমি সব রেডি করে রাখলাম বাটিতে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। পেস্টটা তো দেখলেনই, এটা মানে এটা পেস্টটা, তার আগে অনেক কিছু করা হবে, আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয়, যদি মামনি ওপারে ক্যামেরাতে বলে হ্যাঁ তাহলে, না হলে জানি না। হ্যাঁ এটাতে বলে দিচ্ছি পেস্টটাতে কী কী আছে। পেস্টটাতে আমি অনেক কিছু আবার দিইনি, হঠাৎ প্ল্যান হয়েছে তো, মাথাতে বুদ্ধি নেড়ে উঠেছে, অনেক কিছু জোগাড় হয়নি, মানে ছিল না বাড়িতে। তো কী কী দিয়েছি, সে আমি লেবুর খোসা
ছাড়িয়ে পরে দুদিন থেকে ধুয়ে ভালো করে রেখেছিলাম। সে লেবুর খোসাটা 3 দিনে ছাড়ানো শোকা, সেটা ভালো করে মিক্সি গ্রাইন্ডারে পিষেছি পেস্ট, মানে লেবুর খোসা। একমাত্র আপনারা তো লেবুর খোসার লাভটা জানেনই কতটা উপকারী মানে স্কিনের পক্ষে। তো লেবুর খোসা দিয়েছি, দই দিয়েছি, একটু সামান্য দুধ আর বেসন, আটা আর আর দিয়েছি কর্নফ্লাওয়ার, এগুলোই দিয়েছি, একটু লেবুর রস। আর যতগুলো আমি যতগুলো আমি বেশ বললাম জিনিস, ততগুলোই তো আপনারা জানেন স্কিনের পক্ষে কত ভালো। আটা তো আমাদের স্কিনের পক্ষে প্রচুর ভালো, সেটা আমরা কেউ জানি না বেশিরভাগ, কিন্তু আমাদের আটা প্রচুর স্কিনের পক্ষে ভালো। আমিও নিজে জানতাম না, ইন্টারনেটে ঘেটে ঘেটে আমি জেনেছি যে আটা স্কিনের পক্ষে খুব ভালো, স্কিনে এসে ময়লাগুলো বের করে দেয়। তো সেটাই আজকে ট্রাই করছি ফেসিয়ালের। আগে একবার দুবার করেছি আমি ফেসিয়াল, কিন্তু এটা কোনোবার করিনি, কোনোবার কফিটা করেছি। আজকে কফিটা বাড়িতে ছিল না, আর এর লেবুর খোসাটা আমি অনেক দিন থেকে শুকিয়ে শুকিয়ে রাখছিলাম। তো আজকে এটা ভালো একটু ট্রাই করা যাক, দেখি কি হয়, চলুন। মামুনি দেখছি এদিকে ফোনে কথা বলছে, আমি বললাম কিছুটা, সম্পূর্ণটা আগে জানতো না, তবে বললাম ক্যামেরা আছে। এটা দুধ আপনারা জানেনই কত সুন্দর ক্লিনজারের কাজ করে। তো দুধটা আগে ইউজ করছি, যা ফেস ওয়াশ তো আগে ইউজ করে নিয়েছিলাম, এরপর দুধটা ইউজ করছি। পুরো ফেসে দুধটা লাগিয়ে পরে 2-3 মিনিট ছেড়ে দিয়েছিলাম, এরপর একটু জলে ধুয়ে দিচ্ছি। একটু উষ্ণ গরম জল ব্যবহার করছি, এটাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার হবে তার জন্য। এরপর ফেসটা ভালো করে ভিজে গেলে এরপর স্ক্রাবার ইউজ করব, এ কারণে ভালো করে ফেসটা ধুয়ে পরে এবার স্ক্রাবারটা লাগানো হবে পুরো ফেসে। আর স্ক্রাবারটা লাগানোর সময় ম্যাসাজটা ইম্পর্টেন্ট, একটু টুলসগুলো ম্যাসাজের ভালো করে একটু দিলে বেশ ভালো গ্লো আসে। আমি তো এত জানি না, এমনি ইচ্ছে হলো, আমি একবার দুবার আগেও করেছি আর আমি দেখেছিও, তো একটু ট্রাই করা হচ্ছে এটাই আজকে। এবারে ভালো করে একটু ওয়াশ করে দিচ্ছি, আপনারা তোয়াল ইউজ করতে পারেন, আমি গামছাতে ভালো করে জল দিয়ে মুছে দিচ্ছি। দেখুন কতটা একটু দূর থেকে গ্লোটা আপনারা একটু বুঝতে পারছেন। এরপর প্যাকটা দেবো, এর আগে ম্যাসাজ ক্রিমটা এরপর দেওয়া ছিল, কিন্তু আমার কাছে কোনো ম্যাসাজ ক্রিম ছিল না, এ কারণে আমি কোনো ম্যাসাজ ক্রিম ইউজ করিনি। এবার যেটা বানিয়েছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি প্যাকটা। ভালো করে প্যাকটা রাখি 10-15 মিনিট রাখার আছে। পুরো ফেসে ভালো করে নেক এগুলো চারিদিকটাতে দিয়ে দেবেন, তাহলে ট্যানটা এটাতে খুব সুন্দর রিমুভ হবে। মামুনিকে লাগিয়ে দিয়েছি, মামুনি দেখুন কি বলছে আমাকে। মামুনির প্যাকটা লাগিয়ে দিয়েছি, 10-15 মিনিট থাকবে। এবারে জানি না মামুনি কতক্ষণ রাখবে, আসল নিয়ম তো 10-15 মিনিট, আপনারা তো সকলেই জানে। এবারে প্যাকটা আমি তুলে টোনার ইউজ করব। টোনারটা আমার বাড়িতে বানানো গোলাপ জলে, সেটা একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি, সেই টোনারটা ইউজ করব। তাহলে আজকের মতন আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব। তাহলে গুড নাইট, দেখা হচ্ছে একটা ভিডিওতে, টাটা।